তো এখানে আবুল ডিবি আছে, আবুল পে আছে, অনেক কিছু আছে, মুভি, ল্যাব 3, এসএমএস, কিছু আছে, ওয়াল গেম টেমও আছে। ওকে, তো আলটিমেটলি এখানে 24টা আলমারি আছে। ওকে, এখন আজকে তো আমরা নতুন করে কিছুটা রাখতে চাচ্ছি, রাইট? জি স্যার। সো নতুন করে যেটা রাখতে চাচ্ছি, আমরা কি আরেকজনের আলমারিতে রাখবো না নিজের আলমারিটা বানাই নেব? হ্যাঁ, যত কি করবেন নিজে একটা আলমারি উঠিয়ে আসবেন ট্রাই করে। আচ্ছা, তো তাহলে আমরা আরেকজনেরটা ইউজ করব না, আমরা হচ্ছে নিজের একটা বানাবো। কিভাবে বানাইতে হয়? কমান্ড হচ্ছে ক্রিয়েট, CREATE, ডেটাবেস। এখন আমাদের আলমারির একটা নাম দিতে হবে। আচ্ছা, তো এমন একটা নাম দিতে হবে যে নামটা অলরেডি নাই। যদি একই নাম থাকে সেটা নিবে না, বলবে যে এই নামে তো একটা অলরেডি আছে। তো আপনারা চেক করে নেন এই নামে কিছু আছে কিনা। আমি নাম দিতেছি হচ্ছে স্টুডেন্ট ডিবি। এসডি বলতে কিছু নাই, দেখে নিলাম, আমার ক্ষেত্রে নাই। সো আমি জাস্ট শর্টকাটে লিখছি এসডিবি। সো এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, আপনি আন্ডারস্কোর দিতে পারেন, বাট কোনো স্পেস দেওয়া যাবে না। এবং নরমালি আমরা স্মল ক্যারেক্টারে লিখি, এখানে ক্যাপিটালেও লেখা আছে। লিখতে পারেন, বাট এটা কেস সেনসিটিভ না। আপনি বড় হাতের দেখেন, ছোট হাতের লিখেন, যাই লিখবেন একই মিন করে। সো এমন একটা নাম দেন সবাই যে নামটা হচ্ছে ইউনিক, এই যেটা আপনাদের সেই ডেটাবেসে নাই। আমার ক্ষেত্রে নাই, দ্যাটস ওয়াই আমি এটা দিলাম। ওকে, এন্টার দিলাম। দেখেন এখানে দেখাচ্ছে কোয়েরি ওকে, ওয়ান রো এফেক্টেড। কোয়েরি ওকে মানে আপনার কমান্ডটা সাকসেসফুল হয়েছে। ওকে, তাহলে আমাদের এই রুমে আরেকটা ডেটাবেস বাসছে, রাইট? ডেটাবেসগুলো দেখতে হয় কিভাবে? শো শো ডেটাবেসেস। দেখেন সবাই, শো ডেটাবেসেস দেখেন আছে কিনা। আপনি সেম কোন জানেন? ও ক্রিয়েটেড বানান ভুল করছেন, CREATE। হ্যাঁ, এটা কেস সেনসিটিভ না, যা দিবেন তাই স্ক্রিন বড় করে নাও, স্ক্রিন বড় করে নাও, সুবিধা ওইটা না। কন্ট্রোল প্লাস মাউস ধরো বড় হয়ে যাবে, কন্ট্রোল আর মাউস দেন। ক্রিয়েট ডেটাবেস, আমরা একটা ডেটাবেস করতেছি, তো এটা সিঙ্গুলার ফর্ম। ক্রিয়েট ডেটাবেস, যে কোনো একটা নাম এবং সিঙ্গুলার। কুইরি ওকে আসছে, মইনে আসছে, পার্টি তোমার আসছে, আপনার আসে নাই কেন? জানতে হবে তো, জানলে তো সলভ করতে পারবেন। দেখেন ক্রিয়েট ডেটাবেস এইচআর আন্ডারস্কোর হিরো, তার ভাষা সেটিং কোনো দিতে হবে। ডেটাবেস মানে যে ডেটাবেসগুলো টেবিলগুলো রিলেশন মেইনটেইন করে, এটা ডেটাবেস কোর্সে শেখাবে। সেটা অনেক বড় একটা কাম, এক কথায় বলা যাবে না, এটা একটা আলাদা ক্লাস লাগবে, ওগুলো শিখবো না আমরা। আচ্ছা, সো আমরা একটা ডেটাবেস তৈরি করছি, আমরা কি এখন শো ডেটাবেস দিলে ডেটাবেসটা দেখতে পারতেছি? জি স্যার। ওকে, এখন আমাদের একটা আলমারি আসছে, রাইট? আলমারির মধ্যে কিছু আছে না না? এখন আমাদের আলমারিটা খুলতে হবে, তো না খুলে কাজ করতে পারবো? কিন্তু অনেকগুলো ডেটাবেস আছে, আমাকে কি করতে হবে? আগে যে কোনো একটা আলমারি খুলতে হবে। আলমারি খুলে কিভাবে? ওপেন ডেটাবেস না, ইউজ নাম দিতে হবে হচ্ছে এসডিবি, রাইট? মানে আমি দিছি এসডিবি, আপনাদের ক্ষেত্রে আপনাদের যেটা ইচ্ছা ওটা দিতে পারেন, মানে আপনারা যেটা তৈরি করতেন। ইউজ এসডিবি। ওকে, তো এবার এই ইউজ দাওতে কি হইলো, আমার ডেটাবেসটা ওপেন হইলো।
ডিবি মানে ডেটাবেস। হইছে এতটুকু সবার? ওকে, তো আমাদের ডেটাবেসে এখন কি করতে হবে? ডেটাবেসটাকে এখন হচ্ছে আমরা কি করব? ডেটাবেসে ডেটা রাখবো। মানে ডেটা রাখতে গেলে কি করতে হবে আগে? কি ছিল স্টেপগুলা? কলামগুলো আগে কি? টেবিল মানে কি বলে? হ্যাঁ, টেবিল তুলতে হবে। টেবিলের মধ্যে কলাম বানাইতে হবে, রাইট? জি স্যার। আচ্ছা, তো এইটার করার আগে আমরা ডেটাবেসের মধ্যে দেখে নেই যে ডেটাবেসে আসলে কোনো টেবিল আছে কিনা। ওকে, যদি ডেটাবেস দেখার কমান্ড শো ডাটাবেসেস হয়, তাহলে টেবিল দেখার কলাম কি হওয়া উচিত? শো টেবিলস। কি দেখাচ্ছে? এমটি সেট। দ্যাট মিন্স আমাদের ডেটাবেসে কোনো টেবিল এখনো নাই। থাকার কথা? থাকার তো কথাও না, কারণ আমরা এখনো বানাই নাই। ক্লিয়ার সবার? ওকে, এখন একটা টেবিল বানাবো। ওকে, ক্রিয়েট কি হওয়া উচিত? টেবিল। তারপর কি হওয়া উচিত? একটা নাম, মানে আমরা স্টুডেন্ট রাখতে যাচ্ছিলাম, রাইট? তো টেবিলের নাম হওয়া উচিত। কিন্তু এখন টেবিলের নামের সাথে শুধু টেবিলের নাম বললে তো হবে না, আমাদের সাথে কলামগুলোও কি করতে হবে? বলে দিতে হবে যে এই টেবিলের মধ্যে এই কলাম থাকবে। বুঝতে পারছেন? ডেটাবেসের ক্ষেত্রে তো আমাদের এটা ছিল না, দরকার ছিল না ডেটাবেসের ক্ষেত্রে, বাট টেবিলের ক্ষেত্রে তো আমাদের কলাম প্রয়োজন। এই কলাম বোঝানোর জন্য আমাদেরকে কি করতে হবে? ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট, কারণ অনেকগুলা কলাম হইতে পারে। প্রথম কলামের নাম কি দিব? আইডি। প্রথম কলামের নাম আইডি। এখন এটা ডেটা টাইপ কি হবে? আইডি ইন্টিজার। তো এটা ডেটাবেস ডেটা টাইপ লিখব আইডি স্পেস আইএনটি। আমরা সাধারণত জাভাতে লিখতাম ইন্টিজার আইডি, বাট আমরা তো যে ল্যাঙ্গুয়েজটা লিখতেছি এটাকে বলতেছি এসকিউএল, স্ট্রাকচারড কুইরি ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এই যে কুইরিগুলো লিখতেছি, যে ইন্ডিভিজুয়ালি যে প্রত্যেকটা লাইন লিখতেছি, শো টেবিল, শো ডেটাবেস, ইউজ ডেটাবেস, অমুক তমুক, এগুলো একটা কুইরি বলি আমরা, যেগুলো একটা কুইরি এক্সিকিউট করতেছি। তো এই যে কুইরিটা লিখতেছি এটার ক্ষেত্রে আইডি ইন্টিজার হচ্ছে প্রথম কলাম। ওকে, বুঝতে পারছি? সেকেন্ড কলাম কি? নেম। নেমের পরে কি দিব? স্ট্রিং। আমাদের এসকিউএল এর ক্ষেত্রে এটা হচ্ছে ভার্চার। স্ট্রিংটাকে আমরা কি বলি? ভার্চার। এসকিউএল এর ক্ষেত্রে আমরা বলতেছি ভার্চার, এবং এইটার একটা লিমিট বলে দিতে হয় যে আমরা এই ডেটাবেসের মধ্যে নেম যেই সেলটা থাকবে, এই সেলের মধ্যে সর্বোচ্চ কত ক্যারেক্টারের ভ্যালু থাকতে পারে। আমরা একটা ডিফাইন করে দিতে পারি যে একটা মানুষের নাম ধরেন সর্বোচ্চ 50 ক্যারেক্টার হতে পারে। সো এই যে আমরা স্ট্রিং না বলে কি বলতেছি? ভার্চার। আমরা ভার্চারের মধ্যে আবার ব্র্যাকেটে বলে দিতেছি যে এখানে 50 ক্যারেক্টারের বেশি আসতে পারবে না। বুঝে গেছে? তো আমরা সব সময় এটা খেয়াল রাখবো যে আমাদের যে ভ্যালুটা আছে যদি স্ট্রিং হয় তখন আমরা এখানে স্ট্রিং লিখব না, আমরা লিখব ভার্চার এবং ব্র্যাকেটে বলে দিব কত ক্যারেক্টার এখানে থাকতে পারে। না বলে দিলে এরর দিবে। বলতেই হবে স্যার। বলতেই হবে, কারণ না হলে তো মানুষজন আনলিমিটেড জিনিসপত্র লিখে ফেলবে। আপনি যদি ইন্টিজারের কথা বলেন, আর একটা ম্যাক্সিমাম লিমিট আছে, মিনিমাম লিমিট আছে, যে সর্বোচ্চ কতটুকু এখানে আসতে পারবে। বাট স্ট্রিং এর মধ্যে যদি না থাকে তাহলে সে কতটুকু লাগবে এটার একটা বাইন্ডিং দিয়ে দেওয়াটা ইম্পর্টেন্ট। ওকে, লাস্ট ওয়ান কি ছিল? জিপিএ বললাম। ওকে, তো এটা কি? ডাবল। তো ব্র্যাকেটের একটা শুরু হয়েছিল, স্টুডেন্টের পরে ব্র্যাকেট শুরু, স্টুডেন্টের এখানে ব্র্যাকেট শেষ এবং সেমিকোলন। ওকে, ঠিক আছে সবার? এন্টার দিলাম, দেখাবে কুইরি। ওকে, সো একটা টেবিল তৈরি করতে গেলে আমাদের কমান্ড হচ্ছে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, বা টেবিলের নাম
অ্যাকচুয়ালি এবং ব্র্যাকেটের মধ্যে আমরা কলামগুলো বলে দিচ্ছি যে আইডি ইন মানে কলামের নাম যে কোনো নাম হতে পারে, কলামের নাম স্পেস ডেটা টাইপ। যদি স্ট্রিং হয় সেক্ষেত্রে আমরা লিখব ভার্চার এবং ব্র্যাকেটে ক্যারেক্টার কাউন্ট। সো টেবিলগুলো দেখব কিভাবে, কয়টা টেবিল আছে? শো টেবিলস। শো টেবিল। তো আমাদের একটা এমটি সেট ছিল, এখন একটা টেবিল তৈরি করছি, নাম হচ্ছে স্টুডেন্ট। সো এখন স্টুডেন্ট দেখাচ্ছে, ঠিক আছে? তো আমাদের টেবিল কয়বার তৈরি করতে হয় বলছিলাম? স্টুডেন্ট টেবিল কি আর তৈরি করার দরকার আছে? এখন শুধু ইনফরমেশন যা আসবে শুধু সেগুলো রাখতে হবে, বুঝতে পারছেন? তো আমাদের টেবিলটা রেডি। কলাম বাড়াইতে গেলে কি করতে হবে? কলাম বাড়াইতে গেলে ডেটাবেস কোর্স করতে হবে। নেটে সার্চ দিবেন পাবেন, এখন দেখাতে চাচ্ছি না, ওকে? সো আমাদের একটা টেবিল ছিল, আমাদের এখন এই টেবিলটা হয়ে গেছে, রাইট? আইডি নেম দিয়ে টেবিল আছে, এখন আমাদের কি করতে হবে? একটা রো বাড়াইতে হবে, একটা একটা করে যতগুলো স্টুডেন্ট আসবে একটা করে রো অ্যাড করব, বুঝতে পারছেন? এখন একটা ভ্যালু ইনসার্ট করে দেখি কিভাবে ভ্যালু ইনসার্ট করতে পারি। কমান্ড হচ্ছে ইনসার্ট ইনটু, ইনসার্ট ইনটু আমাদের হচ্ছে টেবিলের নাম, টেবিলের নাম কি? স্টুডেন্ট। ভ্যালু আমরা ইনসার্ট করতে যাচ্ছি স্টুডেন্টের মধ্যে। সো কমান্ড হচ্ছে ইনসার্ট ইনটু টেবিলের নাম, টেবিলের নাম হচ্ছে আমাদের ক্ষেত্রে স্টুডেন্ট, এবং আমরা একটা ভ্যালু অ্যাসাইন করতে যাচ্ছি, লিখলাম ভ্যালু। ওকে, ভ্যালু কয়টা হবে? আইডি নেম এবং জিপিএ, তিনটা ভ্যালু হবে। সো প্রথমটা হচ্ছে দেখলাম 1 দিয়ে কমা, তারপর হচ্ছে তারপর কি? নেম। তো যখন আমি স্ট্রিং এর টাইপের কিছুটা লিখবো বা ভার্চুয়াল এর কোনো ভ্যালু লিখবো তখন আমরা কি করব? সিঙ্গেল কোটেশন ব্যবহার করব, ওকে? কারণ আমাদের এখানে স্পেস আসতে পারে, তো স্পেস যদি আসে তখন সেটা কি করতে পারবে না? ডিস্টিংগুইশ করতে পারবে না। তো দ্যাটস ওয়াই আমাদেরকে এইটা যে পুরাটা একটা স্ট্রিং সেটা মিন করার জন্য আমাদেরকে ডাবল কোটেশনের মধ্যে অথবা সিঙ্গেল কোটেশনে রাখতে হবে। কিন্তু ডাবল কোটেশন আমরা কোথায় ইউজ করি? আমাদের কোডের জাভা কোডে ইউজ করি, খেয়াল আছে স্ট্রিং এর ক্ষেত্রে? তো দুইটা কনফ্লিক্ট হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমরা কি করব? সিঙ্গেল কোটেশন ব্যবহার করব। কিন্তু এসকিউএল এর ক্ষেত্রে ডাবল কোটেশন দিলেও কোনো প্রবলেম নাই, জাস্ট সেফটির কারণে আমরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করতেছি। ক্লিয়ার? নাম কি দিব? মিস্টার ফারদিন, কারণ ফারদিনের আবুলকে পছন্দ না। ওকে, মিস্টার ফারদিন 1 ফারদিন কমা কত না বলবেন? 61 বুঝতে পারছেন? এটা হচ্ছে কমান্ড। এন্টার দিলে কি হবে? কুইরি ওকে আসবে, রাইট? সো কুইরি ওকে মানে হচ্ছে আমাদের একটা ভ্যালু ইনসার্ট হইছে। বাট এখন হচ্ছে বাসায় তো গেলে হবে না, রাইট? বাসায় গেলে আমরা ভুল করব, কিভাবে বুঝবো আমরা ভুল করছি? সেটাও ইম্পর্টেন্ট। আমার তো একবার ভুল হয়নি এখনো পর্যন্ত, রাইট? সো মনে করেন সাপোজ ধরে নেই আমরা হচ্ছে এইখানে একটা সিঙ্গেল কোটেশন দিতে ভুলে গেছি, ভুলে যেতে পারি? হইতেই পারে ভুল। মনে করেন আমরা এখন কি করলাম? এন্টার বাটনে ক্লিক করে দিলাম, ওকে? দিলাম, কি আসছে? একটা আবার আমাকে বলতেছে কিছু একটা টাইপ করতে। এখানে আমরা কিছু টাইপ করতে পারি অ্যাকচুয়ালি, বাট আমরা তো টাইপ করে না করে এন্টার দিব, আমাদের তো শেষ প্রয়োজন, রাইট? কোন লাইন যদি শেষ করতে চাই আমাদের কি করতে হবে? সেমিকোলন দিতে হবে। সেমিকোলন দিলে পরে আসলে তো কন্ট্রোল সি দিতে হবে, কন্ট্রোল সি, ওকে? কন্ট্রোল সি যদি দেই
তখন কি হবে, এই লাইনটা যদি কোনো ভুল হয়ে থাকে সেটা এই মানে এক্সিকিউট করবে না, নতুন আরেকটা লাইন লেখার জায়গা দেবে। বুঝে গেছে? কন্ট্রোল সি। কন্ট্রোল সি। সো যদি এরকম হয় আমাদের বারবার এন্টার দিলে পরে আমাদের যাচ্ছে না, তখন আমরা কি দিব, কন্ট্রোল সি। তাহলে কি এই লাইনটা ডেটাবেসে সেভ হবে না? না, ওই ওকে আসছে, ওই ওকে আসে না। আচ্ছা, এখন দেখেন, মনে করেন আমি এখানে লিখলাম ভ্যালু বানান ভুল করছি, ঠিক আছে, ভ্যালু লিখে ফেলছি, লিখতে পারি? আচ্ছা, তাহলে এখানে এটা ক্লিক করে দিই, এটার জন্য প্রবলেম হচ্ছে। এন্টার দিলাম, এরকম লাইন আসবে, এরর শুরুই হবে কি দিয়ে, এরর দিয়ে। তো এরর যখন আসবে আমাদেরকে কি করতে হবে, লাইনটাকে পড়তে হবে, ঠিক আছে, মিনিমাইজ করে রাখা যাবে না। এরর আসলে পরে মিনিমাইজ করাটা সলিউশন না। আমরা সাধারণত কি করি, এরর আসলে পরে এটাকে মিনিমাইজ করে রেখে দিই যাতে কোনো ভুল না দেখা যায়, ঠিক আছে। তো আমাদের এররটা আগে পড়তে হবে। কি বলছে এখানে, আপনার একটা ভুল আছে, ম্যানুয়ালগুলো চেঞ্জ করতে বলছে। কোথায় ভুল আছে, বলতেছে সিনট্যাক্স টু ইউজ নিয়ার। নিয়ারের পরে বলছে কি, এই যে একটা সেমিকোলন কোটেশন দিয়ে বলতেছে ভ্যাল 1 কমা, দেখতে পাচ্ছেন? তার মানে কি, আমার ভুলটা হচ্ছে এই যে যেখানে থেকে লেখা শুরু হয়েছে সে কিন্তু লেখে নাই। দেখেন ইনসার্ট ইনটু স্টুডেন্ট কি লিখছে, লেখে নাই, তার মানে আমাদের কারেক্ট। আমার ভুল হইছে এই লাইন এইখান থেকে। সো তার মানে আমরা এইখান থেকে দেখলে বুঝবো ভ্যালু নামে কোনো কমান্ড নাই, আছে কি ভ্যালু। সো আমরা তখন নেক্সট বার যখন করব তখন এখানে ভ্যালু না দিয়ে ঠিকটা লিখবো। সো যেটা ভুল হবে সেই ভুলটা আমরা এখান থেকে দেখলেই বুঝতে পারবো যে কোথায় ভুল হয়েছে। যেখান থেকে আমাদেরকে লিখে দিবে সেই লাইনটা থেকেই ভুল হয়েছে। আমরা যদি ভুল কমান্ড লিখি, ভুলভাল টাইপ করি, ওই লেখাটা আমার ক্রস চেক করতে হবে যে ঠিক আছে কিনা। বুঝে গেছে? ওকে। সো এবার সেকেন্ড আরেকটা ভ্যালু দেই, 1 এর জায়গায় 2 দেই, 13 এর জায়গায় 13 দেই, আর 6 দিয়ে হচ্ছে 3.52 করে দিই। ওকে, 13 কোন আপত্তি আছে? ওকে। সো এন্টার দিলাম, কুইরি ওকে। আমাদের টেবিলে কয়টা ভ্যালু আছে এখন? দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে পারদিন আর একটা হচ্ছে বারদিন। ওকে, এখন আমাদের দেখতে হবে, রাইট? আমরা তো টেবিলগুলো দেখতে চাই। তাহলে দেখানোর কথা হচ্ছে শো টেবিলসগুলো, তো টেবিলগুলো দেখাবে, কিন্তু আমি কি চাচ্ছি স্টুডেন্ট টেবিলগুলো, স্টুডেন্ট টেবিলে কি কি আছে তা দেখতে যাচ্ছি, স্টুডেন্ট টেবিলে ডেটা দেখতে যাচ্ছি। বলেন, হ্যাঁ বলেন। শো না, শো স্টুডেন্ট টেবিল না। রকম কিছু বলতে যাচ্ছেন? কমনটাকে গেস করতে চাচ্ছি আমরা, কি হইতে পারে। সরি, বললাম না, কুইরিটাকে গেস করার চেষ্টা করতেছি। ইউজ স্টুডেন্ট না, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। সো এখানে একটা কোশ্চেন আসতেই পারে আপনাদের। আমরা টেবিল দেখার সময় লিখলাম শো টেবিলস, ডেটাবেস দেখার সময় দেখলাম শো স্টুডেন্টস। তো লজিক্যালি আমাদের এখানে শো স্টুডেন্ট দেওয়া উচিত ছিল, রাইট? তাই তো হওয়া উচিত, তাইলে তারা কেন পাশা মেলা করলো, তাই না? ওটাই একটা কমন আমাদের বেশি মুখস্থ করতে হবে। তো কেন করলো, কারণ হচ্ছে আমরা বলতেছিলাম আমাদের যে স্টুডেন্ট টেবিল আছে এই টেবিলে অনেক ডেটা থাকতে পারে। রোয়ের কি শেষ আছে? 1 লাখটা রো থাকতে পারে, কি থাকতে পারে? আপত্তি আছে কারণ? ধরেন আমার টেবিল স্টোরেজ অন, 1 লাখ রো থাকতে পারে, 1 কোটি রো থাকতে পারে, পারে? এখন আপনি বললেন শো স্টুডেন্ট, এখন সে কি করবে? আপনার পিসির এই টার্মিনালে 1 কোটি ডেটা নিয়ে এসে বসে দিবে। এটা কি লজিক্যাল লাগবে আপনার কাছে? না। এখন ধরেন আমার টেবিলের মধ্যে এখন কয়টা কলাম আছে? 3টা। টেবিলে 100টা কলাম থাকতে পারে? আপনি যদি বলেন শো স্টুডেন্ট, কি করবে ও? এই 100টা কলাম এনে বসাই দিবে 1 কোটি রো। এটা কি আপনার মানে দেখে কোনো লজিক্যাল কিছু মনে হবে না। দ্যাটস ওয়াই তারা কি করছে, তারা বলতেছে আমার এখানে অনেক ডেটা থাকতে পারে, তুমি আমাকে ইনস্ট্রাকশন দাও আমি কতটুকু ডেটা নিয়ে এসে দেখাবো। দ্যাটস ওয়াই তাকে বলতেছে সিলেক্ট স্টার মিন্স যতগুলা কলাম আছে সব কয়টা,
যদি স্টার না দিয়ে লিখতাম সিলেক্ট আইডি, তাহলে শুধুমাত্র আইডি কলামগুলো দেখাইতো। যদি লিখতাম সিলেক্ট আইডি কমা নেম, তাহলে আইডি এবং নেম এই দুইটা কলাম দেখাইতো। ফ্রম স্টুডেন্ট মানে স্টুডেন্ট টেবিল থেকে। এখানে আরো কমান্ড দেওয়া যায় যে কতগুলা ডেটা দেখতে চাই, কতগুলা প্রেজেন্টেশন আসতে পারে, অনেক কমান্ড আসতে পারে। জাস্ট সিম্পল যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট মানে হচ্ছে যতগুলো স্টুডেন্ট আছে সব কয়টাই দেখাই দিবা, সব কলাম দেখাই দিবা। দ্যাটস ওয়াই সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। বুঝে গেছে কেন সিলেক্ট স্টার ফ্রম, কেন শো না? ওকে। স্যার এটা কি মানে প্রত্যেকবার হচ্ছে ভ্যালু কি বারবার লিখে লিখে ইনসার্ট করতে হবে? হ্যাঁ, মনে করেন আমরা এখন 3 নাম্বার রো ইনসার্ট করতেছি। সিলেক্ট ইনসার্টিং স্টুডেন্ট 3 মিস্টার টার্গেট হচ্ছে টার্গেট হচ্ছে 2.85 নাম্বার। পাঁচটি গুণাপতি আছে। ওকে স্যার লিখে দিতে হবে। ওকে, তো এখন যদি আমরা আবার কি কমান্ড দিব দেখতে গেলে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। এখন আমাদেরকে কি দেখাচ্ছে? তিনটা স্টুডেন্ট দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে মিস্টার টার্ডিনের ডিটেইলস দেখাইতে। মিস্টার টার্ডিনের আইডি কত? 3। এখন আমি চাচ্ছি যে তিনটা রো দেখবো না, আমার এখানে তো 1 কোটি রো থাকতে পারে। আমি শুধুমাত্র 3 নাম্বার আইডি ডিটেইলস দেখতে যাচ্ছি। আমার 1 কোটি রো দেখা দরকার আছে? শুধু টার্ডিনের ডিটেইলস দেখতে চাই। সিলেক্ট Select টার্গেট ফ্রম স্টুডেন্ট। No. Select star from student. Star means column. Star মানে সব কয়টা কলাম। এখন স্পেসিফিক রো যদি আইডেন্টিফাই করতে চাই লিখতে হবে where id equal to কত? 3. Select id from student. এটা দিলে শুধু আইডি কলামটা দেখাবে। যদি শুধু আপনি জানতে চান আইডি কমা নেম, তখন আইডি এর নেম কলাম দেখাবে। এবার স্টার মানে হচ্ছে যতগুলা কলাম আছে সব কয়টা কলাম। সো বেসিক্যালি স্টার দিয়ে বোঝাচ্ছি কলাম কি কি দেখতে চাচ্ছি, এবং এই যে হোয়ার ক্লজ, এই হোয়াইল ক্লোজ হচ্ছে স্পেসিফিক করার জন্য, যে স্পেসিফিক ওই ভ্যালুটা আমি দেখতে চাচ্ছি। ধরেন আমি সিজিপিএ 3 এর বেশি কাদের আছে তাদের লিস্ট দেখতে যাচ্ছি। কলাম কি হতে পারে? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার সিজিপিএ গ্রেটার দ্যান 3। তখন কি হবে? সরি সিজিপিএ না, সিজিপিএ গ্রেটার দ্যান 3। এটা হচ্ছে লজিক। আমি এখানে এন্ড ইউজ করতে পারি, অর ইউজ করতে পারি, এনিথিং ইউজ করতে। এটা জাস্ট একটা লজিক যে আমি কতটুকু ফিল্টার করতে যাচ্ছি। ওকে, সো আমরা যখন টেবিলটা দেখাবো, আমাদের টেবিলটা লাস্ট ক্লাসে শিখছি, রাইট? রাখতে হয় কিভাবে বুঝতে পারছি। একটা কুইজ ইনসার্ট করতে হবে, ইনসার্ট ইনটু স্টুডেন্ট। এটা দেখতে চাইতে গেলে ইনসার্ট ইনটু দেখতে চাইলে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। স্পেসিফিক করতে চাইলে হোয়ার আইডি ইকুয়াল টু সামথিং বা সিজিপিএ গ্রেটার দেন বা গেট ই গ্রেটার দেন আইডি, গ্রেটার মানে লজিক দিতে হবে। তো ধরেন যদি নেম দিয়ে ফিল্টার করতে চাই তখন কিন্তু এইভাবে লিখতে হবে, নেম ইকুয়াল টু, এখানে কি লিখবো? এখানে আমাদের মিস্টার বার্ডিনকে লিখি, মিস্টার বার্ডিন। তো তখন নাম দিয়ে ফিল্টার হলো। তো মিস্টার বার্ডিন দিয়ে যে কজন আছে সবাইকে দেখাবে, কিন্তু মিস্টার বার্ডিন একজনই আছে। বাট আমাদের ইউনিভার্সিটিতে যদি আরো মিস্টার বার্ডিন থাকতো তাহলে কি হইতো? ওই কটা রো দেখাইতো। কিন্তু শুধুমাত্র আইডি দিলে পরে একটা রো আসার চান্স আছে, যদি নেম দিয়ে সার্চ দেই বা সিজিপিএ দিয়ে সার্চ দেই মাল্টিপল রো আসার চান্স আছে। বুঝতে পারছেন? ইনসার্ট করতে পারলাম, বাকি রইল আপডেট করা আর ডিলিট করা। মনে করেন আমাদের বার্ডিনের সিজিপিএ